ওয়েলকাম অল, ওয়েলকাম টু জাস্ট স্টাডিজ একাডেমি। আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি রেহানকে। সো রেহান বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের ছাত্র। তো বেসিক্যালি তার জার্নি শুরু হয়েছিল, যাদবপুরের জার্নিটা শুরু হয়েছিল থ্রু আ হুপিং 359 র্যাঙ্ক ইন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2025। তো তার সাথে কথা বলে নেবো। হাই রেহান, প্রথমেই নিজেকে একটু ইন্ট্রোডিউস করে নে। হ্যালো, আমার নাম রিহান শেখ। আমার ডাব্লিউবিজি তে র্যাঙ্ক ছিল 359 আর কারেন্টলি আমি যাদবপুরে কম্পিউটার সায়েন্স পার্সিউ করছি। আর এখন ফার্স্ট ইয়ার চলছে, জাস্ট শেষ হতে চলেছে, আর 1-1.5 মাস বাকি বলবে। আচ্ছা, তো রেহান প্রথমে কোশ্চেন হলো, হাউ ইজ যাদবপুর লাইফ গোয়িং অন? খুবই কালারফুল আর খুবই ভালো। আমাদের ডিপার্টমেন্টে যে প্রফেসররা আছে ওনারা খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি আর খুব হেল্পফুল আর খুব কেয়ারিং। আর তার সাথে খুবই ভালো রিসার্চে আমাদের ডিপার্টমেন্টের একটা মেইন স্ট্রেংথ রিসার্চ হিসেবে মতো। তো একাডেমিক দিক থেকে খুবই ভালো। আর যদি পিয়ার গ্রুপের কথা বলা হয় তাহলে পিয়ার গ্রুপের দিক থেকেও খুবই ভালো, কারণ যে বেস্ট স্টুডেন্টস আছে ওয়েস্ট বেঙ্গলে তাদের গ্রুপ এখানে হিসেবে পড়ে আমাদের ব্যাচে। তো পিয়ার গ্রুপের দিক থেকে খুবই ভালো অ্যান্ড একাডেমিক দিক থেকে। আর ক্যাম্পাসে যদি কথা বলে তাহলে ক্যাম্পাসে একটু একটা দুটো প্রবলেম আছে অবশ্যই, বাট স্টিল যদি আমরা প্রোজ আর কনস কে কম্পেয়ার করি তাহলে প্রোজ গুলো অনেক বেশি হয় কনসের থেকে যাদবপুর ইউনিভার্সিটি। আচ্ছা, এখানে বলা বাহুল্য যে আমি নিজেও যাদবপুরেরই স্টুডেন্ট, আমার ফোর্থ ইয়ার হতে চললো। তোর যখন সেকেন্ড ইয়ার হবে, আমার ফোর্থ ইয়ার হতে চললো। আবার হলো ইনস্ট্রুমেন্টেশন এন্ড ইলেকট্রনিক্স, সল্টলেক ক্যাম্পাস। তো জাস্ট জানতে চাইছি, হোয়াট ডু ইউ প্রেফার? আমি আশা করি তুই সল্টলেক ক্যাম্পাসে অ্যাটলিস্ট একবার দুবার তো এসেছিস। আমি একবার গেছিলাম। হ্যাঁ, তো কেমন লেগেছে? হোয়াট ইজ বেটার, সল্টলেক ক্যাম্পাস আর যাদবপুর ক্যাম্পাস? আমি সল্টলেক ক্যাম্পাসে গেছিলাম ওই সৃজনের টাইমে, যখন সৃজনটা হচ্ছিল ওটাতে একটা ইভেন্টের জন্য। তো ওখানে গিয়ে দেখলাম একটা জিনিস, তো দেখলাম ক্যাম্পাসটা মেন ক্যাম্পাসের থেকে ছোট সল্টলেকের ক্যাম্পাসটা, বাট যে জায়গাটায় ওটা আছে ওটা সিটি, তো ওই দিক থেকে ভালো। আর তারপরে ক্যাম্পাসের ভেতরে যে স্টুডেন্টস এর নাম্বারটা আছে ওটাও মেন ক্যাম্পাস থেকে কম, তো একটু একটু ফাঁকা ফাঁকা দেখেছিলাম। তাছাড়া যদি সব অ্যামিনিটিস এর কথা বলা হয়, ক্যান্টিন আছে ওখানে, ক্যান্টিন, তারপরে ওখানে বিশেষ করে আইটি ডিপার্টমেন্ট আছে, তারপরে পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আইডব্লিউটি ডিপার্টমেন্ট, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। দুটো ক্যাম্পাসই খুব ভাইব্রেন্ট, সেটাই তো। তো বেসিক্যালি এবার একটু আমরা এতক্ষণ যে এই প্ল্যাটফর্মটা নিয়ে আলোচনা করছিলাম, এবার প্ল্যাটফর্মটা আসার সিঁড়িটা নিয়ে একটু আলোচনা করি। তো হাউ ওয়াজ ইয়োর WBJEE জার্নি অর JEE জার্নি? টু বি অনেস্ট, যারা JEE জার্নি করে, many of them end up into NIT IITs and more another a few end up at Jadavpur University or some end up at any private colleges and so on. So how was your JEE journey and কি কি করেছিলি এটা নিয়ে একটু বল। যেই জার্নিতে তো অনেক আপস এন্ড ডাউনস ছিল, যেমন অনেকেরই থাকে, তো এটা খুব কমন জিনিস। বাট তাছাড়া ডাব্লিউবিজির জন্য সত্যি বলে আমি আলাদা করে প্রিপেয়ার করিনি। ডাব্লিউবিজির যে পেপারটা ছিল ওটা আমি জাস্ট পরীক্ষার প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা আগে একবার দেখে নিয়েছিলাম যে কেমন পেপার আছে, তারপরে আমি দিতে চলে গেছিলাম। আমি অনেক কিছু নোটিস করেছিলাম ওখানে গিয়ে, যেমন যে কোশ্চেন্স গুলো আছে ওইগুলো খুবই পিওয়াইকিউ ওরিয়েন্টেড, লাইক ডাব্লিউবিজি পিওয়াইকিউ থেকে আসবে তার কোনো মানে, বাট বিশেষ করে JEE অ্যাডভান্সের যে পুরোনো কোশ্চেন্স গুলো আছে ওখান থেকে ম্যাথে অনেক কোশ্চেন্স রিপিট হয়, এটা আমি নোটিস করেছিলাম পরীক্ষা দেওয়ার সময়। তো ওটা একটা খুব নোটেবল জিনিস আমার, মানে ওখান থেকে অনেক ইনসাইটস পাওয়া যায় বিশেষ করে প্রিপারেশনের জন্য ডাব্লিউবিজি। আর ওটা খুব খুব লাইক কনসিস্টেন্ট প্যাটার্ন ওভার দি ইয়ার্স আমরা যদি দেখি, মানে এমন নয় যে খুব একটা শখ দিয়ে দিল কোনো বছর, তো প্রায় কনসিস্টেন্টই থাকে পেপারটা। ইজি টাফ হতে থাকে, এই বছর মানে 2025 একটু ইজি ছিল অ্যাজ কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার্স। তো পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পেরেছিলাম। তো হ্যাঁ, এটা কোনো ব্যাপার। তো যাই হোক, মোট কথা মানে preparation was moreover about JEE mains and advanced. WBJEE was a byproduct, right?
সো এটাই হ্যাঁ, হ্যাঁ। মেনলি বেশিরভাগ জন অ্যাসপিরেন্টদের গল্প তাই হয়। হুম। এবার আমার যেটা প্রশ্ন হলো, সেটা হলো, তুই একটা জিনিস তো ফেস করেছিস যে অনেক রকম ডিফিকাল্টিজ আসে জার্নিতে, এবং সেই ডিফিকাল্টিজ গুলো পেরোতে হয়। এই ডিফিকাল্টিজ এর মধ্যে আমি একটা জিনিস খুব নোট করতে চাই, সেটা হলো ডিস্ট্রাকশনস ইন আওয়ার লাইফস, ডেইলি লাইফস। সো এটাকে তুই মোটামুটি এখনো কি প্রিভেন্ট করিস, নাকি ইটস অলসো পার্ট অফ ইউর জার্নি, আর তুই কোনোভাবে এটাকে প্রিভেন্ট করতে পেরেছিস? দেখো, ডিস্ট্রাকশন যেটা আছে না, ওটা সব মানুষের জীবনেই কম বেশি থাকে। ওটাকে আমার মনে হয় পুরোপুরি প্রিভেন্ট করা পসিবল নয় বা ভালো নয়, ঠিক আছে? কারণ একটু ডিস্ট্রাকশন লাইফে ভালো হয় অনেক সময়, বাট ব্যাপারটা হচ্ছে যে যখন ওটা যখন আমরা মাত্রা ছোট ছাড়া। থাকি, যেমন টিনেজে, বিশেষ করে ক্লাস 10-11 এরকম টাইমে, ওই সময়, হ্যাঁ, ওই সময় ডিস্ট্রাকশন কন্ট্রোল করাটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার একটা, এটা একদম সত্যি কথা। বাট ওই টাইমটা আমার মনে হয় কন্ট্রোল করলে, 2 বছর যদি কেউ একটু একটু কন্ট্রোল করে, একটু চেষ্টা করে যদি 2 বছর থাকতে পারে, তারপরে আমার মনে হয় সে খুব ভালোভাবে বুঝতে পেরে যায় যে ওটাকে এর পরে কি করে একদম। কন্ট্রোল করতে হবে, আর কি করে লাইফে ওটাকে ব্যালেন্স করে সবকিছুর সাথে চলতে হবে। তো হ্যাঁ, আমার এটাই মনে হয়। আচ্ছা, আচ্ছা, এছাড়া যেটা বলতে চাইবো সেটা হলো, তুই জেইর জন্য মোটামুটি মক্স তো দিয়েছিলি। তো মক্সে অনেক হুম। সময় অনেকের খারাপ মার্কস আছে বলে একটু ডিপ্রেসড হয়ে যাওয়া বা এটসেট্রা এগুলো হয়। তো হাউ টু ওভারকাম দ্যাট অলসো? হ্যাঁ, মক্সে তো এটা খুবই কমন। এবার মক্সে অ্যাকচুয়ালি আমার সাথে একটা জিনিস হয়েছিল। আমি প্রথমের দিকে মক্স অনেক কম দিয়েছিলাম, যেটার কারণে আমার অনেক প্রবলেম হয়েছে লাস্টের দিকে। প্রথমের দিকে মক্স কম দিলে কি হয় না, ধরুন মানে কেউ, কোনো একটা স্টুডেন্ট যদি ভালো হয়, ধরে নিচ্ছে অঙ্কে খুব ভালো, ঠিক আছে, তার কনফিডেন্স খুব ভালো অঙ্কেতে। এবার মকে কি হয় যে, বিশেষ করে যেই অ্যাডভান্স মক্সের যদি কথা বলি, আর টাফ টাফ যে মক্স গুলো হয় সেগুলোর কথা বলি, মানে যেগুলোতে রুটিন কোশ্চেন অতটা বেশি আসে না, নন রুটিন কোশ্চেনই আসে, তাহলে ওটাতে কি হয় যে মানে অনেক শখ দিয়ে দেয় পরীক্ষায়। তো ওই একসাথে কি হয় যে অনেকটা শখ মানে ছেলেদেরকে নিতে হয়, তখন ওটা একটা অনেক বড় বার্ডেন হয়ে যায়। আর তখন কনফিডেন্সটা এতটাই নেমে যায় যে পরের যে স্টেপস গুলো নেবে সেইগুলো শিখি হয়ে যায় অনেক বেশি। তো আমার মনে হয় প্রথম থেকে মক্স দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। একটা একটা অ্যাটলিস্ট 2 সপ্তাহ একবার বা 3 সপ্তাহ একদম 11 থেকে শুরু করা উচিত। মানে আর রেগুলার মক্স গুলো মক্স এমন ভেরি নয় যে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেরম রেগুলার সেরম ভাবে মক্স। দিয়ে যাচ্ছে, যেগুলো টিচার রেকমেন্ড করবে, একটা পার্টিকুলার পার্ট অফ দ্য সিলেবাস শেষ হয়ে গেলে সেইগুলোর মক্স দেওয়া, তারপরে রিভিশনের কিছু টেস্ট দেওয়া, তারপরে মানে ভালোভাবে যে কোশ্চেন গুলো কিউরেটেড থাকে সেরকম মক্স দেওয়াটাই বেটার। আর তারপরে অ্যানালিসিসটা তো খুবই ইম্পর্টেন্ট জিনিস, অ্যানালিসিস ছাড়া মক্সের কোনো খুব একটা কিছু হ্যাঁ, মানে আমরা পজিটিভ যেমন বলি যে এফেক্টস এক আসে না। ঘন্টা মক্স দিলে 2 ঘন্টা অ্যানালিসিস করা উচিত, সেটা সেটা একদমই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এরপর তুই নিশ্চয়ই জানিস যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হলো 24 তারিখে, রাইট? 24শে মেতে তোরা হ্যাঁ, যে যুদ্ধটা লড়ে এসেছিলি 1 বছর আগে, আমরা যে যুদ্ধটা লড়ে এসেছি প্রায় 3 বছর আগে, সেই যুদ্ধটা আবার হুম। হতে চলেছে। প্রায় 1,10-15 হাজার স্টুডেন্ট দেবে, এবং 1,000 জন থেকে 1,500 জন এর দরজা খুলে যাবে যাদবপুরের জন্য। বাকিদের হয়তো এবছর যাদবপুর হবে না। তো as a top department student in Jadavpur University, because you are the cream of West Bengal Joint, তুই কি অ্যাডভাইস দিতে চাস টু দ্য জুনিয়র্স হু উইল বি giving WBJE exam, who have prepared a lot for JEE mains and JEE advanced? তারা কি করে তাদের ফোকাসটা এখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের উপর আনতে পারে, কিংবা তারা কি করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কোয়েশ্চেন গুলো এস করতে পারে উইথ দ্য নলেজ অফ JEE mains and advanced and with the tactics which you applied in the exam? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে একটা জিনিস প্রথমে মাথায় রাখতে হবে, যে কোশ্চেন খুব বেশি টাফ দেয় না, আর খুব বেশি ইজিও দেয় না। মানে যে ভেরিয়েশনটা হয়, ওই ভেরিয়েশনটা অনেক কম হয়। তো এটা ভেবে আমার মনে হয় সবার কাম থাকা উচিত, কাম এন্ড কম্পোজ থাকা উচিত, প্রথম কথা। আর প্রথম সত্যি কথা বলতে গেলে আর তো বোধহয় 2-3 দিন বাকি, তো খুব একটা কিছু তো করতে পারবে না কেউ। হ্যাঁ, তো সেদিক থেকে বলতে গেলে পুরোপুরি আমার মনে হয় মেন্টাল প্রিপারেশনটা দরকার লাস্ট 2-3 দিনে। তো এই সময় খুব কাম থাকা উচিত, যা প্রিপেয়ার করেছো সেগুলো রিভাইজ করো। রিভাইজ যদি না করে ইচ্ছা করে করো না, আমি তো বলবো সবকিছু করতেই হবে রিভাইজ। যেগুলো একমাত্র ভুলে যাও শুধু সেগুলো রিভাইজ করো, একদম। আর বাকি ভুলে যাও, উপরওয়ালা ভরসা করে পরীক্ষাটা দিয়ে দাও। আর যেই অ্যাডভান্স তো অলরেডি হয়ে গেছে, মানে সবচেয়ে বড় যে ধাক্কাটা খাওয়া সবাই খেয়ে গেছে।
তো খুব একটা কিছু চাপ নেই, জাস্ট একটু শান্ত থাকো, একটু কাম থাকো, একটু আরামসে পরীক্ষা দিয়ে দাও, যা পড়েছো ব্যাস। তো কনফিডেন্স রাখো নিজের। আরেকটা জিনিস সেটা হলো মোটামুটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট তো হলো, এবার যারা নেক্সট ইয়ার ডব্লিউবিজেই তে র্যাঙ্ক করে, নেক্সট ইয়ার বলতে 26 সালেই র্যাঙ্ক করে যাদবপুর ইউনিভার্সিটি আসতে চলেছে, তারা কি কিছু ডিফিকাল্টিস ফেস করবে? মানে অনেকের তো স্বপ্ন থাকে যাদবপুর ইউনিভার্সিটি, অনেকে যেমন আইআইটির স্বপ্ন দেখে, যাদবপুরেরও স্বপ্ন অনেকেই দেখে, যার জন্য তারা হুম। আজও দূর দূরান্ত থেকে কোচিং করতে আসে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে কোচিং সেন্টারে ভর্তি হয়। তো সেইভাবে যাদবপুরে আসার পর ডিফিকাল্টিস কিছু ফেস করা, কারণ আমরা জানি যে যেটা জেই তে পড়ছি, ইঞ্জিনিয়ারিং এ আরো কিছু ডিফিকাল্ট হয়তো পড়তে হতে পারে এবং তার সাথে জব মার্কেট সিনারিজ এটসেট্রা থাকতে পারে। তো যাদবপুরে এলে কি কি ডিফিকাল্টিস তারা ফেস করতে পারে? দেখো, ডিফিকাল্টিস যদি একাডেমিক দিক থেকে বলো, তাহলে তো খুব একটা কিছু ডিফিকাল্টিস নেই। তুমি আসবে প্রথমে, তোমাকে যে 11-12 যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়েছো হবে। আগে কি হতো যে এখানে থেকে জিনিসটা ছেড়ে গেছে, ডিপার্টমেন্ট ওয়াইজ যে ফার্স্ট ইয়ারের কারিকুলামটা আছে ওটা ওটা কিউরেট করেছে। তো ওটা একটু চেঞ্জ হয়েছে, ভালোই হয়েছে। তো তারপরে তোমার ওই ওই জিনিসগুলোই থাকবে, বাট ওইগুলো একটু এলিভেটেড লেভেলে থাকবে। তো তোমাকে আরো হয়তো নতুন কনসেপ্ট কিছু বুঝতে হবে, কিছু প্র্যাকটিস করতে হবে। তো তোমরা যেমন ভাবে পড়েছো আজ পর্যন্ত, যে এই জন্য ওটার থেকে হয়তো কম ইন্টেন্সিটিতে পড়তে হবে তোমাদের, তো খুব একটা কিছু চাপ নেই। আহ, আচ্ছা, তো মোটামুটি জেইর জন্য তোর বক্তব্য হলো যে কামনেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং রাইট নাও, কারণ এখন আর বেশি সময়ও নেই পরীক্ষার যে আমি বিশাল কিছু করব। হুম। তো ঠিক আছে, না। তো সবার জন্য আমরা যারা আমাদের ভিডিওটা দেখছে বিফোর ডব্লিউবিজেই, তারা বুঝতে হুম। পারছে যে কি কি এক্সট্রা করতে হবে, কি কি টপাররা করে। ঠিক আছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো থেকে আশা করি তারা কিছু পজিটিভ পয়েন্টস খুঁজে পাবে। তো চলো হ্যাঁ। রেহান, ভেরি মাচ কনগ্রাচুলেশনস দ্যাট তুমি যাদবপুর ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে এসছো, যদুবংশীয় থ্যাংক ইউ। ফ্যামিলির অংশ হতে পেরেছো। আর ভেরি মাচ তোমাকে অনেক অ্যাপ্রেজাল থাকবে যে তুমি আরো ভালো জায়গায় যাও, ভালো করে পড়াশোনা করো, ভালোভাবে বড় হও। ঠিক আছে, তো আশা করি যারা আমাদের এই ভিডিওটা দেখছে তারা রেইহানের এই কথাবার্তা থেকে পজিটিভ পয়েন্ট গুলো নিয়ে নিজেদের যে জার্নিটা সেটাকে আরো স্মুথ করতে পারবে। সো থ্যাংক ইউ রেইহান, এই সময়টা দিয়ে আমাদের ওয়েলকাম। জয়েন করার জন্য। ঠিক আছে, তো আজকে এটা আমরা এখানে হ্যাঁ। শেষ করছি। ওকে, গুড নাইট। হুম।